কোনো ঝড়ের আভাস পাচ্ছি, যে ঝড়ের আঘাতে সব নিচ্ছিন্ন হয়ে যাবে। আমি রোদ ভাইয়ার সামনে পড়ি না, তাকে দেখলেই লুকিয়ে পড়ি। বাসায় যতক্ষণ থাকি দরজা সবসময় লক করে রাখি। রোদ ভাইয়া অনেক চেষ্টা করেছে আমার সাথে কথা বলার জন্য। রোদ ভাইয়ার প্রতি আমার অনুভূতিগুলো দিন দিন প্রখর হচ্ছে। আমি প্রতিনিয়ত এই অনুভূতি থেকে পালিয়ে বেড়াচ্ছি। এই অনুভূতিগুলো আমাকে শেষ করে দিচ্ছে। এই থেকে মুক্তি চাই। 10 মিনিট ধরে আমি আয়নার সামনে দাঁড়িয়ে আছি। আমার ফর্সা গাল দুটো ফুলে লাল হয়ে গেছে, কেননা কিছুক্ষণ আগে নিজের হাতেই নিজের গালের এই অবস্থা করেছি। হাত জ্বলে যাচ্ছে। সব শেষ করে দিয়েছি। মনকে কঠোর করেছি, অনেক ভেবেছি, অনেক কেঁদেছি। সে মনে কেউ থাকবে না, কেউ না, না কোনো অনুভূতি। মন থেকে রোদ ভাইয়াকে বের করে দিয়েছি। তার জন্য জমানো পবিত্র অনুভূতি চিরকালের জন্য সব মুক্তি দিয়ে দিয়েছি। আজীবন একা বাঁচতে হবে, একাই বাঁচব। আমি ভীষণ একলা থাকা মানুষ। আমি ভীষণ আমার ভেতর থাকি, যত্ন করে খুব খেয়ালি রোজ আমি তাকে আমার ভেতর রাখি। আমি ভীষণ অভিমানীর মেয়ে। আমি ভীষণ মন খারাপের দিন। আমি ভীষণ কান্না মাখা রোদ। অশ্রুগুলো বর্ষা জলে ভাসাই, ঋণগুলো সব না হয় হলো শোধ। আমি ভীষণ স্মৃতির খেরো খাতা, মলার চুরের হাজার আঁকি বুকি। আমি ভীষণ একলা থাকা মানুষ। আমি তাকে আমার ভেতর রাখি। এতদিনের ঘটে যাওয়া ঘটনা এক এক করে সাজিয়েছি। সব কিছু নিয়ে অতি মনোযোগ দিয়ে সূক্ষ্মভাবে ভেবেছি। এর ফলাফল হিসেবে জানতে পেরেছি রোদ ভাইয়া আমাকে ভালোবাসে, কিন্তু বারবার চাইছি ভুল প্রমাণ হোক। প্রথমে আমার অনুভূতি আর রোদ ভাইয়ার সম্পর্কে ধারণা করে আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করেছিলাম। পরক্ষণেই বাস্তবতা আমার সামনে এসে ধরা দেয়, যার কারণে নিজের ওপর নিজের রাগ হয়েছিল। রোদ ভাইয়া ভাবতেই পারে, কিন্তু আমি কি করে এমন ভুল করতে পারলাম? এই ভুলের জন্য সব ছারখার হয়ে যাবে, কিন্তু আমি তা কখনোই হতে দিব না। তাই নিজের মনকে বুঝিয়ে নিয়েছি, শুরু হওয়ার আগেই শেষ করে দিয়েছি। আর রোদ ভাইয়া, আই উইশ আমার ধারণা ভুল হোক, খুব করে চাইছি। আমি চিলেকোঠার ছাদে উঠে দুঃখ বিলাস করছি, কিন্তু মশার প্রকোপে ঠিকমতো দুঃখ বিলাস করতে পারছি না। মশা আমার হাত পা ঝাঁঝরা করে দিচ্ছে। আকাশের দিকে চেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশা মারছে। তখন এই মুখে লাইটের আলো পড়ল। আমি চোখ মুখ কুকড়ে বিরক্তি প্রকাশ করলাম। ওই কে রে? আমি রে। আমি চোখ খুলে সামনে থাকা মানুষকে দেখে ভূত দেখার মতো চমকে উঠি। এই মশাগুলো আমাকে এতক্ষণ দুঃখ বিলাস করতে বাধা দিয়েছে, আর এখন আস্ত মন খারাপ আমার সামনে দাঁড়িয়ে আছে। রোদ ভাইয়াকে দেখে নিজের মাথার চুল নিজে ছিঁড়তে ইচ্ছে করছে। আরেকবার ইচ্ছে করছে ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড খায়। আমি যার থেকে পালাচ্ছি সে আমাকে এত রাতে এখানে একা পেয়েছে, কপালে দুঃখ আছে। এত রাতে এখানে কি করছিস? মশার কামড় খায়। আই নো, সে তো দেখছি। তা মশার কামড় কেন খাচ্ছিস? আমার ইচ্ছে করছে খাচ্ছে। আপনার সমস্যা? না, কোনো সমস্যা না। আপনি করে কেন বলছিস? আমার যা ইচ্ছে হবে তাই বলবো। কিছুক্ষণ নীরবতা। আমি রেলিং ধরে দাঁড়িয়ে আছি, যেতেও পারছি না, কারণ আমি যদি যেতে চাই ভাইয়া আমাকে আটকে দেবে। উড়ালো তো জানি না যে উড়ে চলে যাব। ভাইয়া নীরবতা ভেঙে পড়ল। মন খারাপ কেন? কেউ কিছু বলেছে? আমি ঘাড় ঘুরিয়ে বললাম, আপনাকে কখন বললাম আমার মন খারাপ? তুই আমাকে বলবি, তারপর আমি বুঝবো? তোকে দেখেই বুঝতে পারছি মন খারাপ। কে কি বলেছে? আমি বিরক্তি নিয়ে বললাম, আপনাকে কে বলল? ওকে বলিস না, কিন্তু যে বলেছে তাকে বল। কড়া গলায় জবাব দে। চুপ করে সব মেনে নিস কেন? মাথাটা উঁচু করে বাঁচ। মাঝে মাঝে মানুষকে স্বার্থপর হতে হয়, নিজের জন্য বাঁচতে হয়, নিজের কথা ভাবতে হয়। তুই যদি ভাবিস গল্পের মতো কোনো রাজপুত্র এসে তোকে এই দুঃখ রাজ্য থেকে উদ্ধার করে নিয়ে যাবে, তারপর হাতে হাত রেখে সাগর পাড়ি দিয়ে গান গাইবি, তাহলে ভুল ভাবছিস। আমার ওনার কথাই রাগ হলো। ঝাঁঝালো কণ্ঠে বললাম, আমি কেন তা ভাববো? এইসব আজাররা আজগুবি জিনিস আমি ভাবি না। যার নিজের কোনো ফ্যামিলি নেই সে ভাববে তার জন্য আকাশ পাতাল ফেরে রাজপুত্র আসবে। হাউ ফানি। সরুন, যেতে দিন। আমি আগাতেই রোদ ভাইয়া বাধা দেয়। তুই আমাকে অ্যাভয়েড কেন করছিস কয়েকদিন যাবৎ? আমি কি করেছি? আজ ওনার কণ্ঠ শুনে আমি অবাক হচ্ছি। এতটা মোলায়েম কণ্ঠে কিভাবে বলছে কথা? আমার ভালো লাগে না। তাই? কেন ভালো লাগে না? কারণ কি? কোনো কারণ নেই, এমনি। ফুল, সিরিয়াসলি? এমনি এমনি কেউ অ্যাভয়েড করে? নাও টেল মি হোয়াট হ্যাপেন্ড। আমি আপনার উপর নির্ভরশীল হতে চাই না। আপনি প্রতিটি কাজে
আমার পাশে থাকছেন, কিন্তু আমি আপনাকে আমার পাশে চাই না, বুঝেছেন? আই থিঙ্ক বুঝেছেন। বলেই আমি চিলেকোঠার ছাদ থেকে নেমে এলাম। ভাই ওভাবেই দাঁড়িয়ে আছে, হয়তো আমার কথায় কষ্ট পেয়েছে। আমি সিঁড়ির দরজার সামনে যেতেই ভাইয়া পেছনে থেকে আমাকে ডাকলেন। আমার শোনার ইচ্ছে নেই। আমি সিঁড়িতে পা বাড়াই, তখনই আমার হাত ধরে টেনে ছাদে এনে দাঁড় করায়। কেন চাস না আমি তোর পাশে থাকি? কারণ আমি একা বাঁচতে চাই। ফুল, এই পৃথিবীতে একা বাঁচা যায় না। যে যতই সাকসেসফুল হোক কিংবা স্ট্রং হোক, কাউকে নিয়ে বাঁচতে হয়। আমি হাত ছাড়িয়ে বললাম, কাউকে নিয়ে, বাট আপনাকে নিয়ে তো নয়, তাই না? আমাকে নিয়ে কি সমস্যা? আমি কি অমানুষ? আমার সাথে বাঁচা যায় না? আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। উনি কি বলছেন? কি বোঝাতে চাইছে? না, আমি আর কিছু শুনতে চাই না। ভাইয়া, আমাকে যেতে হবে। আর কত এড়িয়ে চলবি ফুল? আমি জানি তুই আমার ফিলিংস কিছুটা হলেও বুঝতে পেরেছিস। আমি থমকে গেলাম। মনে হচ্ছে পানি শূন্য মরুভূমিতে দাঁড়িয়ে আছি, গলা শুকিয়ে যাচ্ছে। ওনার দিকে তাকানোর সাহস পাচ্ছি না, ভয় পাচ্ছি না, তবে কি হচ্ছে জানি না। আমি চুলে হাত রেখে চোখ বন্ধ করে আবার খুলে ভাইয়ার দিকে তাকালাম। আমি এড়িয়ে চলছি না, আর না আমি আপনার কোনো ফিলিংস বুঝেছি। আমি এখন যাচ্ছি। আবারও পা বাড়ালাম। পেছন থেকে বললেন, তুই কি সত্যি বুঝিস না? আমি আর কত ভাবে তোকে বোঝাবো? কি করলে তুই বুঝবি? আমি তোকে ভালোবাসি। আমি তোকে ভালোবাসি ফুল, খুব ভালোবাসি। আমি স্তব্ধ হয়ে গেলাম। না, আমি পারলাম না। কিছুতেই এই শব্দটা ভাইয়ার মুখ থেকে শোনা এড়াতে পারলাম না। বুক ধুকপুক করছে। আমার বুকের ভিতর উত্তাল পাত্তাল শুরু হয়ে গেছে। আমি নড়তে পারছি না। রিশাদ আমাকে সেদিন বলেছিল ভালোবাসার কথা, কিন্তু এমন মনে হয়নি। কিন্তু আজ আমার চোখ থেকে বেয়ে পানি পড়েছে, সারা শরীর কাঁপছে। হঠাৎ করেই হার্টবিট বেড়ে গেল। এতটাই উচ্চ স্বরে হার্টবিট বেড়ে যাচ্ছে যেন আমার কান ফেটে যাচ্ছে। রোদ অনেক আশা নিয়ে ফুলের দিকে তাকিয়ে আছে, কিন্তু ফুল নড়ছেই না, না কিছু বলছে। ফুল। রোদ ভাইয়ার মুখে আমার নাম শুনে আমার হুঁশ হলো। আমি চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে ঘুরে বললাম, আমি আপনার বোন হই রোদ ভাইয়া। আপনার মুখে এই কথাটা আশা করিনি। এই কথাটা শুনে ভাইয়ার শান্ত চেহারা অশান্ত হয়ে গেল। হঠাৎ করেই তার মুখটা হিংস্র হয়ে গেল। আবছা আলোয় আমি তার রাগ লাল হয়ে যাওয়া মুখটা দেখতে পাচ্ছি। কেমন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আমি ভয় পেয়ে গেলাম। রাগের মাথায় যদি উল্টো পাল্টা কিছু করে বসে। রোদ ভাইয়া আমার কাছে এসে চোয়াল শক্ত করে চেঁচিয়ে বলল, বোন মাই ফুট? তুই আমার কোন জন্মের বোন? হ্যাঁ, তুই আমার মায়ের পেটে জন্মেছিস? তুই তো আমার চাচাতো বোনও না। তোর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই। মেহেরিন, শাওরিন আর বিহু ছাড়া আমার কোনো বোন নেই। তুই আমার বোন নস, মাইন্ড ইট। আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। শরীর অসাড় লাগছে। ছাদে বসে পড়লাম, তারপর কাঁদতে লাগলাম। চোখে হাত রেখে বললাম, না, আপনি আমাকে ভালোবাসেন না। আপনি মিথ্যে বলছেন। প্লিজ বলেন যে আপনি মিথ্যে কথা বলছেন, সব মিথ্যা। আপনি মজা করছেন। রোদ ভাইয়া আমার পাশে বসে পড়লো, তারপর শান্ত গলায় বলল, না ফুল, আমি মিথ্যা বলছি না। আমি সত্যি তোকে ভালোবাসি, খুব ভালোবাসি। তুই আমার সেই একতরফা ভালোবাসা। তোর কি এক মুহূর্তের জন্য মনে হয়নি আমি তোকে ভালোবাসি? আমার কাজে কেন বুঝিসনি? আমি তোকে ভালোবাসি। আমি আমি তো বারবার বুঝিয়ে এসেছি তোকে। ভাইয়া আমাকে দাঁড় করালেন। আমি কাঁদতে কাঁদতে বললাম, এ হতে পারে না, সব ভুল। আপনি সব ভুলে যান। আমি ভালোবাসি না আপনাকে। ভুলে যান সব। রোদ ভাইয়া আমার দু বাহু চেপে ধরে আমাকে ঝাঁকিয়ে বলল, ভুলে যাব? কি ভুলে যাব ফুল? নিজেকে? আমি পুরো দুনিয়াকে ভুলে যেতে পারি, ফুলকে নয়। আমি তোকে কতটা ভালোবাসি তা তো ধারণার বাইরে ফুল। সেই ছোট্টবেলা থেকে তোকে ভালোবেসে এসেছি। প্রতি মুহূর্তে তোকে নিয়ে স্বপ্ন সাজিয়ে এসেছি। তা আমি কিভাবে ভেঙে দেই ফুল? কিভাবে নিজের হাতে নিজেকে খুন করব? কিভাবে? পারবো না। আমি তোকে ভুলতে পারবো না, কিছুতেই না। আমি তোর সাথে সারা জীবন থাকতে চাই ফুল। যে কোনো মূল্যে তোকে চাই। তুই আমার সুখের ঠিকানা, আমার মনের তৃপ্তি, প্রশান্তি। তোকে আমি হারাতে পারবো না। মরে যেতে রাজি আছি, কিন্তু তোকে হারাতে নয়। আমি নির্জীব হয়ে দাঁড়িয়ে আছি। শরীর মন কোনো কিছুই কাজ করছে না। আমার দৃষ্টি মেঝেতে। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমি শুধু জানি রোদ ভাইয়া নিজেকে জ্বালিয়ে ফেলার খেলায় নেমেছে, যে খেলায় কষ্ট ছাড়া কিছুই নেই। আমি কিছুতেই তা হতে দিব না। নির্লিপ্তভাবে বললাম, আমি আপনাকে ভালোবাসি না। আমার দিকে কিছুটা ঝুঁকে বলল, তাতে কি? ভালোবাসিস না তো ভালোবাসবি, কিন্তু আমার এত বছরের ভালোবাসা মিথ্যে হতে পারে না। আমি আপনাকে কখনোই ভালোবাসবো না। এই কথাটা শুনে রোদের মাথায় আগুন ধরে গেল।
এই কথায় যেন কান পুড়ে ধোঁয়া বের হচ্ছে, রাগে ফুঁসছে। আবার দুবাহু ছেড়ে দিয়ে এক হাতে আবার কোমর জড়িয়ে ধরলো। আমি ভয়ে পাথর হয়ে গেলাম, একদম জমে গেছি, কোনো কথা বলতে পারছি না, গলায় সব দলা পাকিয়ে যাচ্ছে। আমি হাঁ করে ওনার দিকে চেয়ে আছি। আকম্বিক আক্রমণে সারা শরীর শিহরণ বয়ে যাচ্ছে। অন্য হাতে থুতনি উঁচু করে ধরে ভিলেরি ভাব নিয়ে বলল, ভালো তো তোকে বাসতেই হবে ফুল। তুই আমাকে ভালোবাসবি, বিয়েও করবি। তুই তো এই রেদওয়ান রোদ্দুরের মানে তোর রোদেরই হবি। আমি ভয়ে চোখ খিচে বন্ধ করে ঠোঁট কামড়ে ধরে রেখেছি। হঠাৎ করেই রোদ ভাইয়া আমার থুতনির বাম পাশের তিলের শব্দ করে চুমু খেলো। আমি কিছুক্ষণের জন্য ফ্রিজ হয়ে গেলাম। আস্তে আস্তে চোখ খুলে ফেললাম। আমি নিচের দিকে চেয়ে আছি। আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আমি নিঃশব্দে কাঁদছি। আমি ভাবতে পারিনি রোদ ভাইয়া এমন কিছু করতে পারে। উনি ঘোর লাগা কণ্ঠে ফিসফিস করে বলল, আবার সম্পত্তির দলিলে সিল মোহর লাগিয়ে দিলাম। ডান হাতের আঙুল দিয়ে আমার দু চোখের পানি মুছে দিল। একদম কাঁদবি না, তোর কান্না আমার সহ্য হয় না ফুল। তুই কেন বুঝিস না? কবে বুঝবি তুই? আমি তোর কষ্ট সহ্য করতে পারি না। এই রোদের মতো করে কেউ তোকে ভালোবাসতে পারবে না, কেউ না। আমি কোনো কথা বলছি না, বলার প্রয়োজন মনে করছি না। ভাইয়া আমাকে ছেড়ে দিয়ে আমার হাত ধরে সিঁড়ির দিকে আগালো। নিজের রুমে বেডে পাথরের মতো বসে আছি, নড়াচড়া করার শক্তি নেই। আমার ভেতরে যে কী ঝড় বয়ে যাচ্ছে তা আমি পাশে বসে থাকা মানুষটাকে দেখাতে পারছি না। রোদ ভাইয়া আমার চুল ঠিক করতে করতে বলল, ফুল, এইসব চিন্তা বাদ দে, শুয়ে পড়। এই নিয়ে আমরা পরে কথা বলবো। অনেক রাত হয়েছে, এখন ঘুমা। আমি ওভাবেই বসে আছি, নিজেকে শান্ত করতে পারছি না। আর না পারছি কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা ভুলে যেতে। ফুল, কি বলছিস? শুনতে পাচ্ছিস না? আমি চুপচাপ শুয়ে পড়লাম। ভাইয়া আমার গায়ে চাদর টেনে দিয়ে বারান্দার দরজা বন্ধ করে দিল। রুমে ডিম লাইট অন করে লাইট অফ করে দিয়ে গুড নাইট বলে দরজা বন্ধ করে চলে গেল। আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি। আমার বুকের ভিতরের চাপা আর্তনাদ বুক চিরে চিৎকার করে বের হতে চাইছে, কিন্তু আমি পারছি না। আমি বালিশ খামচে ধরে কাঁদছি। এটা কি করলে রোদ ভাইয়া? এটা যে হওয়ার নয়। আমি তোমার যোগ্য নই। আমি নিজের কষ্ট সহ্য করে নিব, কিন্তু তোমার কষ্ট দেখতে পারবো না। তুমি কেন আমাকে ভালোবাসলে? কেউ মানবে না এটা। এই সংসারটা ভেঙে যাবে। আমি কি করে এমনটা হতে দেই? যে সংসারে আমি থেকেছি, বড় হয়েছি, সেই সংসার আমি নিজের জন্য ভেঙে যেতে দিতে পারি না। আমার জন্য সাজানো সংসারে অশান্তি ডেকে আনতে পারবো না। আমার মায়ের সংসার স্বপ্ন কিছুতেই নষ্ট হতে দিব না। আমার জন্য আমার মায়ের সংসারে আগুন আমি জ্বালাতে পারবো না। আমার জন্য মা অনেক কথা শুনেছে। চাইলেই মা নিজের সুখের কথা ভেবে আমাকে মামা মামির কাছে রেখে বিয়ে করে নতুন করে জীবন শুরু করতে পারত, কিন্তু তা করেনি। নিজের সাথে রাখার জন্য যুদ্ধ করেছে, প্রতিনিয়ত কথা শুনেছে। সে মাকে আমি যন্ত্রণার মুখে ফেলে দিতে পারি না। মেয়ে হয়ে মায়ের সংসারে আগুন আমি জ্বালাতে পারবো না, কিছুতেই না। আমাকে ক্ষমা করো রোদ ভাইয়া, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। গভীর রাত। রোদ জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আমি জানি ফুল, তোর চোখে ঘুম নেই, তুই এখনো নির্ঘুম। তুই ভেবেই চলেছিস, কিন্তু কুল কিনারা করতে পারছিস না। আমি জানি তুই কিসের ভয় পাচ্ছিস। শুধু একবার হ্যাঁ বলে দেখ, আমি সব জয় করে নেব। আমি ধীরে ধীরে শেষ হতে চাই না ফুল, তোকে সাথে নিয়ে গড়তে চাই। আমি হারতে চাই না, ভাঙতে চাই না। আমি বাঁচতে চাই, তোকে নিয়ে বাঁচতে চাই। আমি তোর চোখে আমার প্রতি বিশ্বাস, নির্ভরতা দেখেছি। আমাকে তোর অপছন্দ না, তোর আমাকে ভালোবাসতে বাধ্য শুধুমাত্র এই পরিবারের জন্য। তাই তোকে এখন আবার জোর করতে হবে ভালোবাসার জন্য, নয়তো তুই হার মানবি না। আমি মাথা নিচু করে চুপচাপ শুকনো মুখে খেয়ে চলেছি। খাওয়ার ইচ্ছে নেই, কিন্তু মায়ের এক কথা না খেলে বাড়ি থেকে বের হওয়া যাবে না। কিন্তু আমাকে বাড়ি থেকে তো বের হতে হবে। আমার দম বন্ধ হয়ে আসছে। ভার্সিটি গিয়ে একটু রিল্যাক্স করব। না খেলে ভার্সিটি যাওয়া যাবে না। আমি কোনো দিকে না চেয়েও বুঝতে পারছি রোদ ভাইয়া চেয়ার টেনে বসছে আর বারবার আমার দিকে তাকাচ্ছে। আমি যথাসম্ভব তাড়াতাড়ি নাস্তা শেষ করার চেষ্টা করছি। কাকাই রোদ ভাইয়াকে বলল, রোদ্দুর, অনেক দিন তো হলো, এবার কি করবে ভাবছো? রোদ মাথা তুলে হাতের স্ট্যান্ড উইথ প্লেটে রেখে বলল, নিশ্চয়ই তোমাদের বিজনেস দেখার জন্য তুমি আর কাকাই আমাকে বিদেশে রেখে পড়াওনি। তোমরা কি চাও? গুড, আমিও চাই না বিজনেস দেখো, বাট তুমি যা করতে চাও করো। আমার কিংবা আমাদের কোনো আপত্তি নেই। টিচিং, আমি ভালো কোনো ভার্সিটিতে পড়তে চাই। তা শুরু করে দেও।
আমি ব্যবস্থা করে দেব, কোনো সমস্যা হবে না। না বাবা, আমার আর কিছুদিন সময় লাগবে। আগে ফুলের বিষয়টি ক্লিয়ার করে নিই। আচ্ছা, টেক ইউর টাইম। আমার নাস্তা শেষ। আমি টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বেরিয়ে গেলাম। রোদ ফুলের মতো হন হন করে চলে যাওয়ার দিকে একবার তাকিয়ে বাঁকা হেসে মনে মনে বলছে, পালিয়ে আর যাবি কোথায় ফুলগুলি? ফিরে তো আমার কাছেই আসতে হবে বেবি। বারান্দায় দোলনায় কানে হেডফোন গুঁজে বসে একদম চিন্তামুক্ত হয়ে বসে আছি। ডিনার করে দরজা লক করে রেখেছি। আমার আবার তাড়াতাড়ি ক্ষুধা লাগে। আমি 10টায় ডিনার করি। ওই সময় কেউ ডিনার করে না। একা একা খেয়ে দিয়ে চুপি চুপি রুমে এসেছি। তারপর দরজা লক করে দিয়েছি। চাবি ছাড়া খোলা যাবে না, তাই আজকের মতো আর রোদ ভাইয়া আমার ছায়াও ছুতে পারবে না। আমি ফ্রেশ হয়ে টি শার্ট আর প্লাজো পরে দোলনায় বসে পা ঝোলাচ্ছি আর কানে হেডফোন গুঁজে গান শুনছি। কোলের ওপর ফোন রেখে বাজতে যেতে রোদ ভাইয়ার দেয়া চকলেট এখনো শেষ হয়নি। সেই চকলেট খাচ্ছি। পায়ের কাছেই মিমি বসে আছে। ওকেও মাঝে মাঝে চকলেট দিচ্ছি। কি অদ্ভুত, আমার মিমিরও চকলেট পছন্দ। চাঁদ উঠেছে, চাঁদের আলোয় পুরো পৃথিবী আলোকিত হচ্ছে। ঝিরিঝিরি বাতাস বইছে। উফ, এমন জ্যোৎস্না রাতে এমন মনোমুগ্ধকর পরিবেশে দোলনায় বসে চোখ বন্ধ করে গান শোনার মজাই আলাদা। গান শুনছি, হাসতেই দেখো, গাইতে দেখো। উফ, পরিবেশটা রোমাঞ্চকর, কিন্তু আমার এত শান্তি আর সইল না। ধপ করে কেউ আমার পাশে বসায় দোলনা নড়ে ওঠে। হঠাৎ এমন নড়ায় আমার জ্যোৎস্না, বাতাস, গান, চকলেট, বিলাসের ব্যাঘাত ঘটায়। চোখ খুলে পাশে বসে থাকা মানুষটাকে দেখে আমার হার্ট অ্যাটাক করার অবস্থা। রোদ ভাইয়া ভ্রু কুচকে চেয়ে আছে। তারপর আমার হাত থেকে ছো মেরে চকলেট কেড়ে নিল। তারপর বলল, আমার দেওয়া চকলেট আমাকে না দিয়ে খাচ্ছিস? শুনছ আমি? আমার মুখের চকলেট আমি মুখ থেকে বের করতে পারছি না, আবার খেতেও পারছি না, গিলতেও পারছি না। আমি ওভাবেই থমকে আছি। রিমোট দিয়ে আমাকে কেউ মিউট করে রেখেছে। আমার হাত মুখের সামনে ওভাবেই রয়েছে। উনি এবার চকলেট খেতে খেতে ছু মেরে কান থেকে হেডফোন নিয়ে ওনার কানে গুঁজে নিলেন। কয়েক সেকেন্ড পর বলল, ওয়াক, কি গান শুনিস? ছ্যাঁকা খেয়েছিস? এমন ছ্যাঁকা খাওয়া গান কেন শুনছিস? আমার সাথে তো প্রেমই শুরু করলি না, আর ছ্যাঁকা খেয়ে গেলি। ভেরি ব্যাড। আমি এবার অটোমেটিক কাঁপছি। উনি আমার ঘরে কিভাবে এলো, আর আজ আমাকে খেয়ে ফেলবে। আল্লাহ বাঁচাও। আমি এখন কি করি? আমি না তাকিয়ে বুঝতে পারছি সে চকলেট খাওয়ায় মহাব্যস্ত, যেন বাপের জন্ম খায়নি। হঠাৎ বলল, এই ফুল, ভূমিকম্প হচ্ছে। আরে না, ভূমিকম্প তো তোর শরীরে হচ্ছে। এভাবে কাঁপছিস কেন? আমি তোর সাথে কিছু করেছি? তোকে ছুঁইনি পর্যন্ত। এক্ষুনি যদি এভাবে কাঁপিস তাহলে? আমি কাঁদো কাঁদো হয়ে বললাম, চলে যান প্লিজ। আগে তো খেতে দে, তারপর তোর সাথে গুরুত্বপূর্ণ কথা আছে, তবেই না যাবো। আপনি কিভাবে এলেন? আমি তো দরজা। ভাইয়া পকেট থেকে চাবির গোছা বের করে আমাকে দেখিয়ে বলল, ডুপ্লিকেট চাবি। তারপর দাঁত কেলিয়ে হাসলো। আমার রাগে দুঃখে কান্না চলে আসছে। আমার নিজের সিকিউরিটি পর্যন্ত শেষ, কান্না চলে এলো না। আমি ভ্যা ভ্যা কেঁদেই দিলাম। আমার কান্না দেখে রোদ ভাইয়া ঘাবড়ে গেলেন। তুই কাঁদছিস কেন ফুল? কি হয়েছে? বলেই আমার কাঁধে হাত রাখতে গেলে সরে যাই। আরও জোরে কান্না শুরু করে দিই। তাই দেখে আর হাত বাড়ালো না। আমার কাহিনী দেখে ভ্যাবাচাকা খেয়ে গেল। ঠিক আছে, কান্না থামা। যেভাবে কাঁদছিস মনে হচ্ছে আমি তোকে কি না কি করেছি। কেউ শুনলে কি বলবে বলতো? থাম প্লিজ। আমি কেঁদেই যাচ্ছি, থামার নাম নেই। ভাইয়া আমার কান্না থামানোর চেষ্টা করছে, আমাকে ধরার সাহসও করছে না আমার ভ্যাবানি দেখে। আরে চুপ কর না। আরে বোন থাম। থ্যাত, কি বলছি এসব আবুল তাবুল? তোর জন্য আমার মাথা খারাপ হয়ে গেছে। কান্না থামা, নয়তো মুখ চেপে ধরবো। আমি চুপ করে গেলাম। এবার বল কি হয়েছে? আমি কাঁদো কাঁদো হয়ে বললাম, আপনি চলে যান, নয়তো আমি চিৎকার করে কাঁদবো। আপনি একটা অসভ্য। আমার রুমের ডুপ্লিকেট চাবি দিয়ে ঢুকেছেন। আবার ভ্যাভে শুরু করলাম। পা দিয়ে বারবার ফ্লোরে বাড়ি মারছি আর বলছি, চলে যান, নয়তো চিৎকার করে কাঁদবো। আরে খোদা, কোন পাগলের পাল্লায় পড়লাম? ও একটু সুন্দর করে কথা বলবে, তা না পাগলের মতো হাত পা ছোটাছুটি করে কাঁদছে। কাঁথামিরও একটা লিমিট আছে। যাচ্ছি, তুই পাগলের মতো বিলাপ কর। বলেই উঠে চলে গেল। আমি কান্না থামিয়ে দিলাম, তবে পুরোপুরি না। ভাইয়া দরজা থেকে মাথা বের করে বলল, এনিওয়ে, ইউ আর লুকিং সো হট। বলেই চোখ মারলো। এ কথা শুনে আমি আবার জোরে জোরে কাঁদতে শুরু করলাম। ভাইয়া মুচকি হেসে চলে গেল। ছি,
আমি ওড়না ছাড়া এতক্ষণ এই হিটলারের সামনে বসেছিলাম। দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে আসলেই গাধি মনে হচ্ছে। ছিটকিনি কেন লাগাইনি? তাহলে তো দরজা খুলতে পারতো না। ছিটকিনি লাগিয়ে চোখ মুছে নিলাম। রোদ ভাইয়া তার খাওয়া চকলেট রেখে গেছে। কি মনে করে চকলেট তুলে নিলাম, তারপর খাওয়া শুরু করলাম। আমার খাওয়াটা খেতে পারলে আমি কেন পারবো না? সন্ধ্যায় লিভিং রুমে রাহাত বসে বসে শাওরিনের সাথে, মানে রাহাতের মিস অজানার সাথে কথা বলছে। এত মনোযোগের সাথে কারোর সাথে কথা বলতে দেখে ফুলের খটকা লাগছে। নিশ্চয় নিউ গার্লফ্রেন্ড। ফুল শো মেরে ফোন নিয়ে নিল, তারপর ফোন কানে নিয়ে শোনার চেষ্টা করছে কে আছে অপর পাশে। কিন্তু রাহাত ততক্ষণে ফোন নেয়ার জন্য কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। রাহাত ফোন কেড়ে নিয়ে দেখে ফোন কেটে গেছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।